মানে যেটা বলছিলাম যে একটা আমি দেখছিলাম রাজকুমার রাওয়ের একটা ভিডিও, একটা ডায়লগ, সিম্পল একটা ডায়লগ, ছোট্ট, সেটাকে কত রকম ভাবে বলা যায়। একটা ছোট্ট কথা, লড়কা ভাগ গয়া, সেটাকে কিভাবে বলছে একটা, আরে ইয়ার লড়কা ভাগ গয়া, এটা একটা ইয়ার লড়কা ভাগ গয়া, দুরকম হলো। ঠিক আছে, লড়কা ভাগ গয়া, আরে ইয়ার লড়কা ভাগ গয়া, তিন চার রকম হয়ে গেল ইমোশন। একই লড়কা ভাগ গয়া। এখানে আবার অন্য ইমোশন কাজ করছে, একটা ইনসিকিউরিটি, হ্যাঁ। একটা হয়েছে। বিয়ে এ থেকে হয়েছে, হয়তো মেয়ের বিয়ে আছে, ছেলে পালিয়ে গেছে, বাপ মাথায় হাত দিয়ে বসে আছে, কে বলে यार अबे यार लड़का भाग गया यार। মানে আমরা মানে বুঝতে পারছি একটা ছোট্ট কথা, একটা সংলাপের ছোট্ট একটা ছোট্ট কথা, কত ব্যাকস্টোরিজ, কত রকম ঘটনা ঘটতে পারে। মানে একটা দিকে আছে, আমরা যেটা প্রস্তুতি নেবো তার মধ্যে বলতে চাইছি এরকম বিভিন্ন হ্যাঁ, ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে সেগুলোকে আমরা ভ্যারাইটি, মানে অনেক রকমের। তো ওই যে নবরস যে হয়, নবরস অনুযায়ী কি আলাদা আলাদা ইমোশন দিয়ে কথাটাকে বলতে পারিস, যে কোনো কথাটাকে, যে কোনো একটা কথা তুই নিয়ে নিলি, সেটাকে তুই আলাদা আলাদা ইমোশনস দিয়ে বললি, এরকম হয়। নমস্কার, আমার বন্ধু অমিত দে। তো আমরা আড্ডার ছলে বসেছি। নমস্কার। আড্ডার ছলে আমি তো পিকেডি প্রতিদিন সব আমাকে জানা দরকার নেই, অতটা পরিচিত কেউ নেই। যাই হোক, আমার ছোটবেলার বন্ধু, অনেক দিন ধরে কাজ করছে। আমি চেষ্টা করছি ওর থেকে শেখার, বিভিন্ন কিছু থেকে শেখার। তো আমরা সবাই সবার থেকে শেখে, শেখা যদি শেষ হয়ে যায় তাহলে সেও শেষ। ঠিক কথা। তো আমরা চেষ্টা করছি, আনন্দময়ী হাওড়া আমাদের বাসস্থান, ছোটবেলার বন্ধুত্বটাকে ধরে ওটাই আমাদের সম্পদ। নতুন করে আমরা শুরু করছি, কি হবে আগে জানি না, চেষ্টা করে যাবো এই শিল্পটাকে, এই সংস্কৃতিটাকে বাঁচানো। তো আমি মাঝে মাঝে এরকম বসি, আমরা আলোচনা করি, আর অভিনয় সংক্রান্ত ব্যাপার নিয়ে কত ভালো নিজেদের মধ্যে বোঝাপড়াটা তৈরি হয়, সেই জন্য করে। তো অমিতকে অনুরোধ করবো একটা স্ক্রিপ্ট ঠিক বলবো না, আমরা একটা আলোচনা মানে সংলাপ কীভাবে অ্যানালিসিস মানে করে সেটাকে নিয়ে আমরা কাজে লাগাতে পারি। অমিত স্যার দেখছে, দেখে আলোচনা করবে, তারপরে আমরা কোনো একটা শব্দ ধরে, মানে একটা সংলাপ ধরে, যেটা ইমোশনাল। এখানে আমি একটা অন্য জিনিসে আসছি, এখানে অভিনয়, ভয়েস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। অভিনয়, ভয়েস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, কণ্ঠ এবং শরীর। একজন অভিনেতার নীরব ভাষা। আজ আমি অভিনয় এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা ডায়ালগের আগেই অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। কখনো একটা মানুষ কিছু বলার আগেই আমরা বুঝে যাই যে সে ভয় পেয়েছে, অথবা সে রেগে আছে, আত্মবিশ্বাসী, নাকি সে ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। কিভাবে আমরা বুঝি? তার কণ্ঠ আর শরীরের ভাষা দেখে। আর অভিনয়ে এই দুটো জিনিসই একজন অ্যাক্টরের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রগুলোর একটা। অভিনয়ে ভয়েস এবং বডি ল্যাঙ্গুয়েজ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ মানুষ শুধু কথা দিয়ে কমিউনিকেট করে না। অনেক সময় শরীর আর কণ্ঠই হলো আসল ইমোশন। কি বলছে? অনেক সময় শরীর আর কণ্ঠই আসল ইমোশন প্রকাশ করে। বাস্তব জীবনে দেখুন, কেউ হয়তো বলছে যে আমি ঠিক আছি, কিন্তু তার কণ্ঠ কাঁপছে, তার চোখ নিচু, শরীর ক্লান্ত। তখন আমরা বুঝে যাই যে সে আসলে ঠিক নেই। এই হিডেন ট্রুথটাই অ্যাক্টিং এ বডি ল্যাঙ্গুয়েজ আর ভয়েসের মাধ্যমে বেরিয়ে আসে। ভয়েস বলতে কিন্তু শুধু শব্দ নয়, ইমোশনের সুর। অনেক নতুন অ্যাক্টর ভাবে যে জোরে ডায়ালগ বললেই বোধহয় অ্যাক্টিং পাওয়ারফুল হয়, কিন্তু তা নয়। ভয়েস মানে শুধু লাউডনেস নয়, ভয়েস হলো টোন, রিদম, পজ, ব্রিথ, পিচ, স্পিড, সাইলেন্স, এই সব কিছুর একটা কম্বিনেশন। একই ডায়ালগ আলাদা ভয়েস ডায়ালগে, যেমন তুমি এসেছো, আনন্দে বললে কিরকম হবে? তুমি এসেছো। আবার তুমি কি দিয়েছে, ভয়েস ওপেন হবে, ভয় নিয়ে বললে তুমি এসেছো, ঠিক আছে। রাগ নিয়ে বললে তুমি এসেছো। টোন শার্প হবে। কাঁদতে কাঁদতে বললে ব্রিথ ভেঙে যাবে, কিন্তু ডায়ালগটা একই, কিন্তু ভয়েস ইমোশনটা বদলে দিল, ঠিক আছে। তুমি এসেছো। তা বডি ল্যাঙ্গুয়েজ, শরীর কখনো মিথ্যে বলে না।
একজন মানুষ ভিতরে যেটা অনুভব করে শরীর সেটা প্রকাশ করে দেয়, কারণ ইমোশন শুধু মুখে নয়, পুরো শরীরে কাজ করে। বডি ল্যাঙ্গুয়েজ কোথায় প্রকাশ পায়? সব থেকে প্রথম হচ্ছে চোখে, পশ্চারে, হাতের মুভমেন্টে, হাঁটার ভঙ্গিতে, ব্রিদিংয়ে, মাথা ঘোরানোর ধরনে, বসার স্টাইলে, সবকিছু ক্যারেক্টার রিভিল করে। একটা সহজ এক্সাম্পল ধরুন, সিনে একজন ছেলে ইন্টারভিউ দিতে এসেছে। যদি সে কনফিডেন্ট হয়, সোজা হয়ে দাঁড়াবে, স্টেডি আই কন্ট্যাক্ট রাখবে, ভয়েসটা ক্লিয়ার হবে। কিন্তু যদি ভিতরে ইনসিকিউরিটি থাকে, তাহলে কি হবে? তার হাতটা কাঁপবে, শোল্ডারটা নিচু হবে, ভয়েসটা আটকে যাবে, ফোর্স স্মাইল থাকবে। এটাই হচ্ছে ট্রুথফুল বডি ল্যাঙ্গুয়েজ। গ্রেট অ্যাক্টার্স কেন আলাদা? কারণ তারা শুধু ডায়ালগ বলেন না, তাদের পুরো শরীরটা অভিনয় করে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে শুধুমাত্র ডায়ালগটা বলা নয়, সেটাকে আগে উপলব্ধি করা ভেতর থেকে। আপনি যদি উপলব্ধি করেন, তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার শরীরে প্রকাশ পাবে এবং ক্যামেরা সেটা ধরে নেবেই। এটা থিয়েটার অ্যাক্টিং নয় যে আপনাকে হাত নেড়ে বহিঃপ্রকাশ ঘটিয়ে বোঝাতে হবে। যখন ক্যামেরায় আপনি কাজ করবেন, তখন ক্যামেরা আপনার ভেতরে কি চলছে সেটা কিন্তু ধরে নেবে। গ্রেট অ্যাক্টার্স কেন আলাদা? কারণ তারা শুধু ডায়ালগ বলেন না, তারা পুরো শরীরে অভিনয় করেন। তাদের পুরো শরীর অভিনয় করে। তাদের হাঁটা আলাদা, চোখের ভাষা আলাদা, শ্বাস নেওয়ার ধরনও ক্যারেক্টার অনুযায়ী বদলে যায়। নতুন অভিনেতারা কি ভুল করেন? অনেকেই শুধু মুখ দিয়ে অনেকেই শুধু মুখ দিয়ে অভিনয় করে, কিন্তু শরীরটা ডেড থাকে। সেই জন্য পারফরমেন্সটা কি হয়? অসম্পূর্ণ লাগে। আবার কেউ ইমোশন বোঝাতে অতিরিক্ত হাত পা নাড়ায়, তখন সেটাকে কিন্তু ওভার অ্যাক্টিং মনে হয়। মনে রাখতে হবে, ন্যাচারাল বডি ল্যাঙ্গুয়েজ সবসময় ইমোশন থেকেই জন্মায়। ফোর্স করে মুভমেন্ট করলে সেটা কিন্তু ফেক লাগবে। ভয়েস অ্যাক্টর কিভাবে ইমপ্রুভ করবে? নাম্বার 1, ব্রিথকে কন্ট্রোল করতে শিখতে হবে। ইমোশন ব্রিথের সাথে ডিপলি কানেক্টেড। 2 হচ্ছে রিয়েল মানুষের কথা শুনে মানুষ নার্ভাস হলে, রিয়েল মানুষের কথা শুনো লিখে মানুষ নার্ভাস হলে কেমন কথা বলে, রেগে গেলে তার স্পিড কেমন হয়, সেটাকে অবজার্ভ করতে হবে। সাইলেন্স প্র্যাকটিস করতে হবে। সব ইমোশন কিন্তু ডায়ালগ দিয়ে আসে না। অনেক সময় পজই সবচেয়ে ভালো পাওয়ারফুল ভয়েস। বডি ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করবে কিভাবে? অবজারভেশন। বাস্তব জীবনের মানুষ অবজার্ভ করতে হবে। মিরর প্র্যাকটিস। নিজের পশ্চার, আই মুভমেন্ট নোটিস করতে হবে। 3, ক্যারেক্টার স্পেসিফিক সাইকোলজি। নাকি সাইকোলজি? এটা না, ক্যারেক্টার স্পেসিফিক ফিজিক্যালিটি, ক্যারেক্টার স্পেসিফিক ফিজিক্যালিটি তৈরি করো। প্রতিটা মানুষ আলাদাভাবে হাঁটে, বিভিন্ন রকম ভাবে বসে, বিভিন্ন রকম ভাবে তাকায়। প্রত্যেকটা ক্যারেক্টারেরও আলাদা ফিজিক্যাল আইডেন্টিটি দরকার। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ভয়েস আর বডি এটা কিন্তু আলাদা কিচ্ছু নয়। এই দুটো ক্যারেক্টারের ইনার লাইফের বাইরের প্রকাশ। ভিতরের ট্রুথ থাকলে শরীর আর কণ্ঠ ন্যাচারালি বদলে যায়। ঠিক আছে? মনে রাখতে হবে, একজন অ্যাক্টর শুধু ডায়ালগ দিয়ে অভিনয় করে না, তার কণ্ঠ, শরীর, শ্বাস, সাইলেন্স সব কিছু অভিনয় করে। তুমি যদি ভয়েস এবং বডি ল্যাঙ্গুয়েজ সত্যি করে